হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে শেখাবো নিঃশেষে বিভাজ্য নয় এবং নিঃশেষে বিভাজ্য। ভাগ অঙ্কের ক্ষেত্রে এই দুটি অঙ্ক প্রায়ই আসে। নিঃশেষে বিভাজ্য এবং নিঃশেষে বিভাজ্য নয়, আমরা এই ভাগ অঙ্ক আজকে শিখব। আমি এখানে একটা প্রশ্ন লিখেছি, যদি ভাগ করার পর কোনো অবশিষ্ট না থাকে তবে সেই ভাগটি কেমন হবে। যদি ভাগ করার পর কোনো অবশিষ্ট না থাকে তবে সেই ভাগটি কেমন হবে। উত্তর নিঃশেষে বিভাজ্য। যেমন আমি লিখছি, 25কে আমি 5 দিয়ে ভাগ করেছি। 25কে 5 দিয়ে ভাগ করেছি। 5 25-এর ভিতর কয় বাস যায়? 5 25-এর ভিতর 5 বাস যায়, অর্থাৎ 5 5 25। এখানে 25 ভাজ্য মিলে গেছে, অর্থাৎ কোনো অবশিষ্ট নেই। তাহলে এই ভাগ অঙ্ককে আমরা বলবো নিঃশেষে বিভাজ্য। যদি কোনো ভাগ অঙ্ক মিলে যায় এবং কোনো অবশিষ্ট না থাকে তবে সেই ভাগ অঙ্ককে আমরা বলবো নিঃশেষে বিভাজ্য। আমি এখানে আরেকটা প্রশ্ন লিখেছি, যদি ভাগ করার পর অবশিষ্ট থাকে তবে সেই ভাগটি কেমন হবে। যদি ভাগ করার পর অবশিষ্ট থাকে তবে সেই ভাগটি কেমন হবে। উত্তর নিঃশেষে বিভাজ্য নয়। যেমন আমি এখানে 5 দিয়ে 27কে ভাগ করেছি, তো 5 27-এর ভিতর কয় বার যায়? 5 বার যায়। 5 5 25। এখানে 7 থেকে 5 বিয়োগ করলে 2 থাকে, আর 2 থেকে 2 বিয়োগ করলে 22 পড়ে না, অর্থাৎ এখানে অবশিষ্ট আছে। তো যদি এরকম ভাগ অঙ্ক করার পর শেষে অবশিষ্ট থাকে তাহলে সেই ভাগ অঙ্ককে আমরা বলবো নিঃশেষে বিভাজ্য নয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।